2026 ফুটবল বিশ্বকাপে ইরান কি শুধুই ফুটবল খেলতে গিয়েছিল নাকি বিশ্বের সামনে নিজেদের গল্প তুলে ধরতে? কারণ এবার বিশ্বকাপের এই আসরে ইরানকে ঘিরে আলোচনা হচ্ছে একটি দেশের সংগ্রাম, মানুষের আবেগ এবং আন্তর্জাতিক বাস্তবতার মধ্যেও নিজেদের পরিচয় তুলে ধরার প্রচেষ্টা। বিশ্বের অনেক দেশের কাছে ইরান মানেই রাজনৈতিক উত্তেজনা, নিষেধাজ্ঞা কিংবা সংঘাতের খবর, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইরান যেন বিশ্বকে অন্য একটি বার্তা দিয়ে আসলো। একটি দেশের পরিচয় শুধু তার মেহেদী তারেমি, ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা এই স্ট্রাইকার দলের আক্রমণের প্রধান ভরসা। তার নেতৃত্বে ইরান মাঠে নেমেছিল নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে। ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বকাপের আগে ইরান ছিল বিশ্বের শীর্ষ 20 দলের একটি। এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবেই তারা টুর্নামেন্টে অংশ নেয়। তবে এবার বিশ্বকাপের পথে ইরানের যাত্রা ছিল মোটেই সহজ নয়। রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ভিসা জটিলতার কারণে দলটিকে শুরু থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। অনুশীলন, ভ্রমণ এবং ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও তাদের অন্য অনেক দলের তুলনায় বেশি চাপের মুখে পড়তে হয়। কিন্তু এসব প্রতিকূলতার মধ্যেও ইরান একটি বিষয় পরিষ্কার করে দিয়েছিল, তারা ভুক্তভোগীর গল্প নয়, লড়াইয়ের গল্প বলতে এসেছিল যুক্তরাষ্ট্রের মাটিতে। মাঠের পারফরম্যান্সে ইরান নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা লড়েছে সাহসিকতার সঙ্গে এবং মানসিক দৃঢ়তা। কিন্তু ফলাফল সবসময় তাদের পক্ষে আসেনি। তবুও প্রতিটি ম্যাচে একটি বিষয় স্পষ্ট ছিল, ইরান শুধু একটি ফুটবল দল নয়, তারা একটি বার্তা বহন করছে বিশ্বের কাছে। তবে এই বিশ্বকাপে ইরানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল মাঠের বাইরের বার্তা। মিশরের বিপক্ষে শেষ ম্যাচে ইনজুরি টাইমে করা একটি গোল ভিআরের মাধ্যমে বাতিল হয়। ম্যাচ শেষে তারা ড্রেসিং রুমে একটি আবেগঘন বার্তা রেখে যায়, যেখানে ন্যায় বিচার, সম্মান এবং ফেয়ার প্লের কথা উল্লেখ করা হয়। সেই বার্তা দ্রুত বিশ্ব মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। সেই বার্তাটি ছিল আবেগের। একটি দেশের সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম, পরিবার, শিশু এবং ফুটবল প্রেমীদের গল্প, যারা হয়তো বিশ্ব রাজনীতির বড় খেলায় অংশ নেয় না, কিন্তু বিশ্বের মতোই স্বপ্ন দেখে, আনন্দ পায়, কাঁদে এবং উদযাপন করে। এ কারণেই ইরানের বিশ্বকাপ যাত্রাকে ইমোশনাল ডিপ্লোমেসি, অর্থাৎ কোনো রাজনৈতিক ভাষণ নয়, কোনো কূটনৈতিক বৈঠক নয়, বরং ফুটবলের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা। যখন মেহেদী তারেমি গোলের জন্য দৌড়ান, যখন ইরানি সমর্থকরা গ্যালারিতে পতাকা উড়িয়ে গান গায়, তখন তারা শুধু একটি ম্যাচ খেলছে না বা দেখছে না, তারা বিশ্বকে জানাচ্ছে সংবাদ শিরোনামের বাইরেও একটা ইরান আছে, একটি প্রাণবন্ত, স্বপ্নবাজ, আবেগপ্রবণ ইরান। হয়তো 2026 বিশ্বকাপে ইরান ট্রফি জিততে পারেনি, হয়তো তারা বিশ্ব চ্যাম্পিয়নও হয়নি, কিন্তু প্রতিটি বিশ্বকাপেরই কিছু গল্প থাকে যা স্কোর লাইনের চেয়ে বড় হয়ে ওঠে। ইরান যারা ফুটবলের পাশাপাশি নিজেদের মানুষের আবেগ, সংগ্রাম এবং পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছে। তাই প্রশ্ন যদি হয় ইরান কি ফুটবল খেলতে গিয়েছিল নাকি ইমোশনাল ডিপ্লোমেসি করতে, তাহলে উত্তরটা হতে পারে তারা ফুটবলও খেলেছে, আর সেই ফুটবলকেই ব্যবহার করেছে নিজেদের গল্প বিশ্বকে শোনানোর সবচেয়ে শক্তিশালী ভাষা হিসেবে। এটাই ছিল 2026 বিশ্বকাপে ইরানের সবচেয়ে বড় বার্তা।